হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি একটা ভালো না। বুঝতেই তো পারতেছেন আমার গলার কি অবস্থা। খুব ঠান্ডা, জ্বর লাগছে। তো সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ঘুম থেকে উঠে দেখি নানু হাঁস জবাই করে একদম রেডি করে ফেলাইছে। দেখেন, এই যে বান্দা সারাটা দিন কাজ করবে, তারপর বলবে না যে আমার শরীরটা আহ, একটু খারাপ লাগতেছে, যে আমি একটু বিশ্রাম নেই। না, কোনো সময় বলবে না। সব সময় নানু সব সময় কাজ করবে, মানে আমাদেরকে করতে দিবে না। মানে কথা হচ্ছে কি, আমাদের কষ্ট হবে, তো ওনার কষ্ট হবে না। সব সময় একাই নিজের হাতে কাজ একাই সব কিছু সামলে নেয়। তারপরে যে হাঁস জবাই করছে, পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে তারপর কড়াইতে তুলছে। আমাকে বলতেছে এবার তুমি হাঁসের মাংসটা রান্না করো। আমি বলছি তুমি রান্নাটা করো। আমাকে বলতেছে না, তুমি রান্নাটা করো হাঁসের মাংস। আমি সব কিছু উপকরণ দিতেছি, হলুদ, মরিচ, তেল, মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, সব কিছু একদম রেডি করে দিছে। আর আমি খালি শুধু খালি মানে মিডিয়াম সাইজের, মানে যতটুক উম, অল্প অল্প দেওয়ার কাম দিয়ে তারপর আমি হাঁসের মাংসটা রেডি করব। তো আমি সব কিছু উপকরণ দিতেছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, সব কিছু। তো আমাকে আবার বলতেছে যে ঝাল কিন্তু কম দিবা। আবার দেখেন, এই হাঁসের মাংসটা যাবে আমার বোনের বাসায়। ও বলে গেছিল যে হাঁসের মাংস খাবে। তো ওই কথাটা আমার আম্মু শুনছি। শোনার পর আমার আম্মু বলতেছে আমার মেয়ে বলে গেছে হাঁসের মাংস খাবে। তো যেই পর্যন্ত না খাওয়াবে সেই পর্যন্ত মার মন শান্তি আসবে না। তাই আমার বাড়িতে তো কেউ নেই যে বাজারে গিয়ে হাঁস আনবি কিনে। অন্যজনের কাছে আম্মু টাকা দিছে, এই হাঁস কিনে আনছে 700 টাকা দিয়া। তারপরে এই হাঁস জবাই করে নানু এই হাঁস পরিষ্কার করছে, তারপর আমি রান্নাটা করলাম। এখন এই হাঁস রান্না করে নিয়ে যাবে মেয়ের বাসায়। তারপর মেয়ে খাবে, নাতি খাবে, এই আর কি। আম্মু এমনই, আমিও তো যে বলি যে আমি ওইটা খাবো, যে পর্যন্ত আমাকে না খাওয়াবে সেই পর্যন্ত শান্তি আসবে না মনে। তাই আমার আম্মু এমনই হয়। মা তো মা সন্তানের জন্য অনেক, কিন্তু আমরা সন্তান কোনো কিছুই করি না মার জন্য, বাবার জন্য। আমরা কোনো সময় এটা ভাবিই না। এটা মানে পরবর্তীতে কি করি, মানে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে আমরা কথা বলি, কিন্তু আমরা আসলে এটা করাটা ঠিক না, কোনো সময় না। আজকে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, মা কি করবে না করবে আল্লাহর কাছে কত আরাধনা, কত কিছু। অথচ আর আমরা যদি শুনি বাবা মা অসুস্থ, আমরা এটা গুরুত্বই দেই না। থাকা ভালো হয়ে যাবে, এতটুকুই না। প্রত্যেকটি সন্তানের বোঝার উচিত যে বাবা মা যে কতটুক একটা বট গাছের ছায়ার মতন। তারপর আমি রান্না বসায় দিলাম আপনাদের সাথে গল্প করতে করতে। চলেন দেখি আমার রান্নাটা কোন পর্যন্ত হলো। এই দেখেন, একটা স্মেল যে বের হলো, মানে সব কিছু উপকরণ দিলাম। নানু সব কিছু আদা রসুন মানে সব কিছু এগুলো মানে বেটে দিছি পাটাই। আমাকে বলতেছে এগুলো বেটে দিলে অনেকটা টেস্ট হবে খেলে। তা আমি সেই অনুযায়ী সব কিছু উপকরণ দিলাম। কালারটা দেখেন অনেক সুন্দর। এই দেখেন, ওইটা হালকা কষিয়ে নিব। কষানির পর তারপর জাম্মু বলতেছে ছোট ছোট আলু চুলায় রাখছে, এই আলু দিয়া তারপর হাঁসের মাংসটা আর কি খাবে, হাঁসের মাংসটা খাবে। তাহলে ওইদিকে হাঁসের মাংসটা হোক, আর ওইদিকে আমি একটু চলে এলাম আমার ছোট বোন বউরের ভর্তা মাখাইতেছে। আমি বলতেছি আমাকে না দিয়ে কোনো সময় খাবে না, আমাকে বউরের ভর্তা দিয়ে তারপর তোরা খাবি। একা একা খেলে তো ওদের পেট ব্যথা করবে। ওদের কি কথা বলছি। চলেন ওই দিকে দেখি আমার রান্না কোন পর্যন্ত আসলো। আপনাদেরকে না দেখালে তো আমার ভালোই লাগবে না, কারণ আপনাদের নিয়েই তো আমার এই রান্না করার
আয়োজনটা, তাই না? চলেন দেখি। এই দেখেন আমার রান্নাঘরটা, তাহলে তো খুব মানে ভালো, রান্নাটা আমার ভালো হবে কিনা তো আমি জানি না, তবে কালারটা খুবই সুন্দর। আর অনেকে হয়তো কমেন্ট করে বলবেন যে হাঁসের মাংসটা অনেকটা লাল হয়ে গেছে, কিন্তু হাঁসের মাংস জাল জাল খেতে খুবই ভালো। জাল হাঁসের মাংস খেতে তো খুবই ভালো লাগে, লোভনীয় একটা জিনিস। তো আমি একটু জালটা একটু বেশি দিলাম, কারণ হাঁসের মাংসের মধ্যে জালটা না হলে ভালো লাগবে না, কোনো সময় টেস্ট আসবে না এটা। তাই একটু জালটা যতটুক প্রয়োজন অতটুকুই জালটা দিলাম আমি। তো চলেন দেখি আমার রান্না করাটা শেষ, এবার দেখি হাঁসের মাংসটা মানে কতটুক রান্নাটা আমার কেমন হলো, চলেন দেখি। এই দেখেন, ওয়াও, রান্নাটা খুবই সুন্দর। এই দেখেন, মানে খুব একদম কালারটা অনেক সুন্দর। তারপরে যে ছোট ছোট আলু রাখছি, আলুগুলো দিতে হবে এখানে, এইগুলো মিষ্টি করে তারপর মানে ছোট ছোট আলু এগুলো মিষ্টি করে রান্নাটা করতে হবে। মানে অনেকগুলো আলু চুলায় রাখছি, আলু দিয়া তারপর হাঁসের মাংসটা খাবে। তাই আমি আলু হালকা একটু কষিয়ে নিব, আলুটা আমি হালকা একটু কষিয়ে নিব। আর এই ছোট ছোট আলু দিয়ে দিলাম, হালকা একটু কষিয়ে নিব। তারপর আর কি পরে ঝোল দিব যতটুক দেওয়ার, এই আর কি। তো কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু সমাজে, আমাদের সমাজে মানুষ আছে, কারো সুখ দেখে সহ্যও করতে পারে না, আবার কিছু বলতেও পারে না। আরে ভাই,